রাজধানীর বাড্ডা ও পূর্বাচল এলাকায় সড়কে জলাবদ্ধতা থেকে শুরু করে নানা দুর্ভোগ ও ভোগান্তি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে কথা বলছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, জানাবেন যে সাধারণ মানুষরা কি বলছেন, যে কি ধরনের ভোগান্তি হচ্ছে তাদের বিস্তারিত জানাবেন। ঈশিতা, আজ আমি আছি যে জায়গাটি, সেটা হচ্ছে উত্তর বাড্ডার পূর্বাচল সড়কটিতে। এখানের নাগরিকদের দীর্ঘদিনের যে ভোগান্তি, বিভিন্ন সমস্যা জর্জরিত এখানকার স্থানীয় বাসিন্দারা, সেই বিষয়টাই কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা করব কিছুটা। তবে এখানে নাগরিকরা বলছেন যে দীর্ঘ বছর ধরে তারা এই সড়ক সংস্কার কিংবা সড়ক উন্নয়নের কাজ না হওয়ার কারণে কিন্তু নাগরিকরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। বিশেষ করে স্কুলগামী যে শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু যেতে বাধা হচ্ছে। বিশেষ করে মুমূর্ষু রোগী আনা নেওয়ার ক্ষেত্রে সেখানে অ্যাম্বুলেন্সের একটি বিষয় আছে, ফায়ার সার্ভিস যে গাড়িগুলো রয়েছে সেখানেও প্রবেশ করতে পারছে না। সব বিষয় এখানে কয়েকজন মুরব্বী আছেন বা স্থানীয় যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। কি ধরনের সমস্যা পড়তে হচ্ছে আপনাদের এই সড়ক উন্নয়ন না হওয়ার কারণে? এখানে বিগত 2 থেকে 2.5 বছর পর্যন্ত রাস্তাঘাট না থাকার কারণে এই এলাকার যে ব্যবসা বাণিজ্য যে মানুষে তারা গড়ে যাওয়ার অবস্থান হয়ে গেছে। তারা এখন আর ব্যবসা বাণিজ্য নাই, তারা ছেলে মেয়ে নিয়ে খুব দুঃখ কষ্ট। আপনার কাছে একটু জানতে চাই কি ধরনের সমস্যা আর কি ধরনের? আমরা যারা নিজস্ব স্থানীয় বাড়িওয়ালা, আমরা ভারী ভাড়া দিতে পারতাছি না, বিভিন্ন সম্মুখীন হচ্ছে আর কি। ভাড়াটা আসছে না? ভাড়াটা হচ্ছে না, যারা আসছে তারাও চলে যেতেছে আর কি রাস্তার কারণে। আপনার কাছে কি মনে হয় আর কি ধরনের নাগরিক সমস্যাগুলো রয়েছে? নাগরিক সমস্যা হলে আমাদের সবচেয়ে বড় অসুবিধা হলো রোগী আমরা মেডিকেল নিতে পারতেছি না, কোনো অ্যাম্বুলেন্সই আসে না, আসার মতন কোনো যোগ্যই নেই। এটা নিয়ে আমরা খুব ভোগান্তিতে আছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বছর ধরে সংস্কার 2-2.5 বছর ধরে সংস্কার হইতেছে না। এই ধীরে গতিতে কাজ চলছিল, এখন বন্ধ। আপনার কাছে একটু জানতে চাই, আপনার কাছে কি মনে হয়? উনি তো বলেন মুমূর্ষু রোগীর কথা, আপনার কাছে কি কোন সমস্যা? আমরা উত্তর বাড্ডা পূর্বাচল সড়কবাসী, আমাদের মেইন সমস্যা এখানে কোনো গাড়ি অ্যাম্বুলেন্স কোনো কিছু আসে না, এবং আমরা নিয়মিত সিটি কর্পোরেশনের ট্যাক্স দিয়ে যাচ্ছি, তবু আমাদের প্রতি কোনো তাদের লক্ষ্য নাই এবং কোনো কাজ করতেছে। সকল প্রকার নাগরিক সুবিধা থেকে কি বঞ্চিত কিনা? আমরা সকল প্রকার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, যাতে আর না হয় তা আপনাদের মাধ্যমে আমরা জানাইতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের কাছে কি মনে হয় আর কি সমস্যা আছে? আমাদের এখানে অনেক ব্যবসা বাণিজ্যের সমস্যা। আমার ছোট চাচা কতদিন আগে হার্ট অ্যাটাক করছে, অ্যাম্বুলেন্সের কারণে তাকে নিতে অনেক দেরি হয়েছে। যাই হোক, আপনাদের সবাই দোয়াতে উনি একটু ভালো আছে। আমাদের রাস্তাটা কমপ্লিট হলে আমাদের জন্য অনেক সুবিধা হতো, আমাদের রুমগুলো ভাড়া হতো, ভাড়াটা আসতো। ঈশিতা, আসলে নাগরিকদের এই সমস্যাটা দীর্ঘদিনের, তারা চাচ্ছেন এর থেকে পরিত্রাণ এবং কি সহজভাবে কিভাবে যোগাযোগ ব্যবস্থা করা যায়। এছাড়াও যারা কর্মরত আছেন বা দায়িত্বে যারা রয়েছেন, সংশ্লিষ্ট যারা রয়েছেন, তাদের কাছে বারবার গিয়েছেন কিন্তু আসলে কোনো ধরনের সমাধান পাচ্ছেন না। তাই তারা দীর্ঘদিন ধরে এই যে অভ্যস্ত হয়ে গেছেন বলা যায় এই জনদুর্ভোগের বা ভোগান্তি মাথা নিয়ে তারা প্রতিদিন কাজ করে যাচ্ছেন। তো এই ছিল এখান থেকে সবশেষ। পরবর্তীতে হয়তো বা নতুন কোনো ওয়ার্ড, যেহেতু এটা ঢাকা উত্তর সিটির 38 নম্বর ওয়ার্ড, সেই 38 নম্বর ওয়ার্ড বাদে নতুন কোনো ওয়ার্ডে যে জনদুর্ভোগ রয়েছে, বিভিন্ন জনদুর্ভোগ রয়েছে, সেই জনদুর্ভোগ তুলে ধরার চেষ্টা করবো। ঈশিতা, এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।